দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অন্যতম ভয়াবহ হামলার সাক্ষী হল পুরো বিশ্ব। একযুগে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শুধুমাত্র একটি মার্কিন ঘাঁটিতেই একযোগে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তবে কি আবারও পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়েই পড়ল ইরান ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বশেষ মার্কিন হামলার জবাবে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আইআরজিসি এক বিবৃতিতে বাহরাইন, কুয়েত এবং জর্ডান সহ এই অঞ্চল জুড়ে প্রায় 18টি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার কথা উল্লেখ করেছে। বিশেষ করে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানি বাহিনীর হামলায় বিমান ঘাঁটিতে থাকা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানও ধ্বংসের দাবি করা হয়েছে। আইআরজিসির বিবৃতি অনুসারে সেই বিমানগুলোর মধ্যে F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমানও ছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এছাড়াও কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের পরিচালিত এ হামলায় মার্কিন লক্ষ্যবস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে মার্কিন লক্ষ্যবস্তুতে এতটা ভয়াবহ হামলার আসল কারণ কি? বিশ্লেষকরা বলছেন, এর কারণ মূলত মার্কিন অন্যায্য দায়দাবির সামনে মাথা নত না করার কারণে পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি চরিত্র হল তুলনামূলক দুর্বল পক্ষের উপর সবসময় আধিপত্যবাদী মনোভাব বজায় রাখা। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেবলমাত্র প্রতিরোধ নীতি বজায় রেখেছিল, কিন্তু ইরান এবার সে নীতিতে পরিবর্তন এনেছে। ইরান শুধু প্রতিরোধই করছে না, ভয়াবহ পাল্টা আক্রমণও পরিচালনা করছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বার্তাটি স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সামনে ইরান মাথা নত করবে না, বরং আরও বড় যুদ্ধ লাগলেও ইরান সে যুদ্ধ চালিয়ে যাবে। তবে কি ইরান প্রশ্নে আটকে গেল যুক্তরাষ্ট্র? অনেক বিশ্লেষক বলছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আসলে এগুতে কিংবা পিছুতেও পারছে না। ফলে ইরানের সাথে এক ফলাফলহীন সংঘাতে জড়িয়ে পড়েছে দেশটি। তবে এ সংঘাতের শেষ নিয়ে সন্দিহান অনেক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আসলে খুবই জটিল দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রও থামছে না, ইরানও মানছে না। তাই আন্তর্জাতিক ভূরাজনীতির নিয়ম অনুসারেই হয়তো কার শক্তি কত এবং টিকে থাকতে পারার সক্ষমতাই নির্ধারণ করবে যুদ্ধ পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালালে ইরানও পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে মার্কিন বাহিনীর উপর। তবে কি আবারও সংঘাতকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট? সম্প্রতি হুরমুজ প্রণালীর কাছে ইরানের বিরুদ্ধে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ তুলে দেশটিতে হামলা চালালে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। এ দফায় ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরানও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার পরপরই ইরানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যথাসময়ে চুক্তি না করায় দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকমও বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে সেনকম জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় দেশটিতে আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনাতেই এসব হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানের উপকূলীয় এলাকা কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এমন ঔদ্ধত্যের জবাব শক্ত হাতে দেয় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাল্টা হামলা চালিয়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার দাবি করে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা দাবি করে আইআরজিসি।
এছাড়াও হুরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। ইরানে মার্কিন হামলার পরপরই হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে ইরান, কিন্তু বাধা সত্ত্বেও হুরমুজ প্রণালী অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালায় আইআরজিসি। ইরান বর্তমানে পুরো হুরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। বেশ কিছুদিন ধরেই ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, কারণ আলোচনাতে কোনো সমাধান হচ্ছিল না। সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে সকল দায়দাবি চাপিয়ে দিয়ে আসছিল, ইরানের পক্ষে তা মেনে নেওয়ার কোনো সুযোগই ছিল না। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এদিকে ইরানের উপর অব্যাহত চাপ প্রয়োগ, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন সহ নানা রকম জোর জবরদস্তি চালিয়ে আসছিল মার্কিন বাহিনী। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানা রকম হুমকি ধামকি অব্যাহত রাখে এবং এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই দেশটিতে সরাসরি আগ্রাসন শুরু করে মার্কিন বাহিনী। এরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে শুরু হয় নতুন সংঘাত। এখন দেখার বিষয় সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। মধ্যপ্রাচ্যে কি এমন এক সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব যা আর কেউ থামাতে পারবে না? যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে ঠিক এমনই সতর্ক বার্তা দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার। তার মতে, বর্তমানে যা ঘটছে তা শুধু সামরিক উত্তেজনা নয়, বরং এমন এক বিপজ্জনক পরিস্থিতি যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের মাত্রা বেড়েছে। এক পক্ষ হামলা চালাচ্ছে, অন্য পক্ষ তার জবাব দিচ্ছে, এরপর আবার নতুন হামলা। এই চক্র যেন থামছেই না। আর এই পরিস্থিতিকেই ম্যাগনিয়ার আখ্যা দিয়েছেন চোখের বদলে চোখ ধরনের সংঘাত হিসেবে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। বাইরে থেকে দেখে মনে হতে পারে সবকিছু নিয়ন্ত্রিত আছে, কিন্তু বাস্তবে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল হিসেব পুরো অঞ্চলকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তার মতে, সবচেয়ে বড় সমস্যা হলো সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষই বিশ্বাস করছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে। তারা মনে করছে সীমিত হামলা চালিয়ে প্রতিপক্ষকে বার্তা দেওয়া সম্ভব এবং একই সঙ্গে বড় যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু ইতিহাস বলছে বাস্তবতা সবসময় এত সহজ নয়। বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, বড় বড় যুদ্ধ অনেক সময় পরিকল্পনা করে শুরু হয়নি, বরং ছোট একটি ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি অপ্রত্যাশিত হামলাই পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও ঠিক তেমন একটি ঝুঁকিপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। ম্যাগনিয়ার বলছেন, যখন প্রতিশোধমূলক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়, তখন ধীরে ধীরে সংযম কমে যেতে শুরু করে। প্রথমে সীমিত প্রতিক্রিয়া দেওয়া হয়, পরে সেই প্রতিক্রিয়ার মাত্রা বাড়তে থাকে। একসময় এমন অবস্থাও তৈরি হতে পারে যখন কোনো পক্ষ আর পিছু হটার সুযোগ খুঁজে পাবে না। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও স্পষ্ট নয়। বিশেষ করে গাজা ও লেবাননের পরিস্থিতি এখনও অমীমাংসিত রয়ে গেছে। এসব সংকটের রাজনৈতিক সমাধান না হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরান শুধু দুটি দেশ নয়, তাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষ। ফলে যে কোনো বড় সংঘাত দ্রুতই সীমান্ত পেরিয়ে বিস্তৃত আকার নিতে পারে, আর সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে বড় উদ্বেগ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইতিহাসের উদাহরণ টেনে ম্যাগনিয়ার সতর্ক করেছেন, অনেক সময় একটি হামলাই সেই রেড লাইন অতিক্রম করে যার পর আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। তখন প্রতিশোধের চক্র এত দ্রুত ঘুরতে শুরু করে যে কোনো পক্ষই আর সংঘাতের গতি থামাতে পারে না। আর এ কারণেই বর্তমান পরিস্থিতিকে অনেকেই মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পক্ষে নতুন করে আবারও আওয়াজ তুলল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে নতুন করে আরও উত্তেজনা সৃষ্টি করতে চলেছে? ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বজুড়েও ছড়িয়ে পড়বে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতে রাশিয়া কি আরেকবার ইরানের পাশে দাঁড়াবে? রাশিয়ার সাহায্য নিয়েই কি যুক্তরাষ্ট্রকে আরেকবার কুপকাত করবে ইরান?
সম্প্রতি হুরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টহল চলাকালে মার্কিন হেলিকপ্টারটিতে ড্রোন দিয়ে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এ সময় ইরানের উপর এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরপরই দেশটির সামরিক বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় হামলা শুরু করে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম এক বিবৃতিতে জানায়, মার্কিন হেলিকপ্টারে ইরানের হামলার জবাবে দেশটির বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস্ক এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলোতে বিমান হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় তেহরান দায় স্বীকার করেনি। কিন্তু দেশটিতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা নিয়ে সরব হল ইরানের কৌশলগত মিত্র দেশ রাশিয়া। এ সময় ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসনেরও কড়া সমালোচনা করে দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। এ সময় ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন পর্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র যুদ্ধবন্ধে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধ করারও আহ্বান জানান। ইরানের কৌশলগত মিত্র দেশ রাশিয়া বরাবরই ইরানের পক্ষে কথা বলে আসছিল। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তির পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিল রাশিয়া। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও ইরানের পক্ষে আওয়াজ তুলল পরাশক্তিধর দেশটি। ইরানের পক্ষে কেবলমাত্র আওয়াজ তুলেই থেমে থাকেনি পুতিনের দেশ রাশিয়া। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সহায়তা এমনকি সামরিক সরঞ্জাম দিয়ে ইরানের পাশে ছিল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্রটি। যুদ্ধে রাশিয়ার সমর্থনেই মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কঠোর লড়াই চলমান রাখতে সক্ষম হয় ইরান। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মার্কিন বিরোধী অবস্থানের কারণে ইরান ও রাশিয়া একতাবদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জোর দিয়ে বলেছিলেন যে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। ফলে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, যা কোনোভাবেই হতে দিবে না পরাশক্তিধর দেশটি। মধ্যপ্রাচ্যে কি যুক্তরাষ্ট্রের দাদাগিরির দিন শেষ হয়ে এলো? এবার তুলপিতল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে নিজের সাম্রাজ্যের পতন দেখতে পেয়েই কি আরও বেপরোয়া হয়ে উঠল দেশটি? আর তাই কোনো উপায় না পেয়ে ইরানের সাথে শেষবারের মতো লড়াইয়ে নামল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে তবেই ক্ষান্ত হবে ইরান। যুক্তরাষ্ট্রের উপর সরাসরি সামরিক হামলার পর এবার দেশটিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি বার্তাও দিয়েছে ইরান। নতুন হুঁশিয়ারিতে যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বলেছে ইরান। সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়া ছাড়া আর উপায়ও নেই যুক্তরাষ্ট্রের, নয়তো এ অঞ্চলে দেশটিকে আর নিরাপদে থাকতেই দিবে না ইরান। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বার্তা দেয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা কিংবা হুমকি জবাবহীন থাকবে না এবং দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বরাবরের মতোই ইরানের যোদ্ধারা শক্ত হাতেই যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের জবাব দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি এ কথা বলেন। পোস্টে আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিরাপদ থাকতে চায় তাহলে দেশটিকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আরাকচি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন, এই পারস্য ভূমিকে দখলের চেষ্টা এর আগেও অনেকেই করেছিল, কিন্তু তারা কেউই সফল হতে পারেনি। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত অনুপ্রবেশকারীদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছিল। তবে কি যুক্তরাষ্ট্রেরও একই পরিণতির ইঙ্গিত করল ইরান?
সম্প্রতি ইরান এবং মার্কিন ইসরায়েলি শক্তি পুনরায় সংঘাতে জড়ালে এই ভাবনাটি আরও জোরালো হয়ে ওঠে। মূলত ইরানের কাছ থেকে কোনোভাবেই নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারছিল না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই। আর এ কারণেই নতুন করে সংঘাতের মাধ্যমে ইরানকে চাপে ফেলে তা অর্জন করার চেষ্টা করে দেশ দুটি। কিন্তু ইরানের আগের চাইতেও শক্তিশালী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সে আকাঙ্ক্ষাকেও ব্যর্থ করে দেয়। বিশ্লেষকদের মতে ইরান এবার খুব জোরে সোরেই মাঠে নেমেছে। ইরান বুঝে গেছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেবলই অস্ত্রের ভাষায় বুঝে, আর তাই অস্ত্র দিয়েই মার্কিন ইসরায়েলি বাহিনীকে শক্তিশালী জবাব দেয় ইরান। ইরান আরেকটি বিষয় বুঝতে পেরেছে, আর তা হল মধ্যপ্রাচ্যের অশান্তির মূল কারণই মূলত যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্য থেকেই যুক্তরাষ্ট্রকে উৎখাতের চিন্তাও করছে পারস্য উপসাগরীয় দেশটি। এরই অংশ হিসেবে শক্তিশালী হামলা কিংবা হুঁশিয়ারির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তা বোঝানোর চেষ্টা করছে ইরান। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর কাছ দিয়ে উড়া একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হলে যুক্তরাষ্ট্র দাবি করে তা ইরানের সশস্ত্র বাহিনীর কাজ। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী দেশটিতে হামলা চালায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মার্কিন হামলার জবাবে ইরানও উপসাগরীয় ৩টি দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। ইরানের এমন শক্তিশালী প্রতিক্রিয়া বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। তবে কি এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে তবেই ক্ষান্ত হবে ইরান? যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান দাবি করেছে তারা অঞ্চল জুড়ে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি আর জবাবহীন থাকবে না। ফলে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি এখন আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? ১০ জুন একাধিক বিবৃতি প্রকাশ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানায় তাদের পাল্টা অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি। ইরানের দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘাঁটির ৪টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে একটি F-35 যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাটির ভিন্ন বর্ণনা দিয়েছে জর্ডানের সেনাবাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। কিন্তু আল আজরাকি ছিল না একমাত্র লক্ষ্যবস্তু। আইআরজিসি জানিয়েছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ভাষায় এটি ছিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক জবাব। এরপর আরও বিস্ময়কর একটি দাবি সামনে আনে আইআরজিসি। তারা জানায় দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরকে লক্ষ্য করেও ড্রোন অভিযান চালানো হয় বলে দাবি করেছে সংস্থাটি। আইআরজিসির বিবৃতি অনুযায়ী রাত ২:৩০টার দিকে তাদের নৌবাহিনী মার্কিন ৫ম নৌবহরের বিরুদ্ধে অভিযান শুরু করে। এমনকি বিবৃতি প্রকাশের সময়ও সংঘর্ষ চলমান ছিল বলে দাবি করা হয়েছে। ফলে পরিস্থিতির প্রকৃত অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান বলছে এই পুরো অভিযান ছিল দক্ষিণাঞ্চলের জাস্ক, সিরিক এবং কেশম এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়া। তাদের দাবি, ওই হামলায় সিরিকের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বামানি এলাকায় ২টি পানির ট্যাঙ্কও ধ্বংস হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েকটি সতর্কতামূলক আকাশীয় লক্ষ্যবস্তু প্রতিহত করেছে, যদিও এসব লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বাহরাইনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে যে আঞ্চলিক দেশগুলো সম্ভাব্য আরও বড় উত্তেজনার আশঙ্কা করছে। এই ঘটনার পর সরাসরি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি জবাবহীন থাকবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরও ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। কি বুঝলেন ভাই?
অনলি যেটাই চাই। আরাকচি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কঠোর সতর্ক বার্তা দেন, নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। আবারও সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তবে কি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আবারও শুরু হয়েই গেল? যুদ্ধবিরতি কি সত্যিকার অর্থেই শান্তি আলোচনার জন্য করা হয়েছিল, নাকি কেবলই নতুন সংঘাতের প্রস্তুতির কৌশল ছিল? এবার তাহলে কোন দিকে এগোবে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, ইরান যথাসময়ে চুক্তি না করায় এবার দেশটিকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের এই হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের বন্দর আব্বাস সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম বিষয়টি নিশ্চিত করেছে। সেনকম জানিয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিও। পাল্টা হামলায় আবারও কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইরান। এছাড়াও হরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। ইরানে মার্কিন হামলার পরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে দেয় ইরান। কিন্তু বাধা সত্ত্বেও হরমুজ প্রণালী অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। বেশ কিছুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা ও পাল্টা হামলা চলমান রয়েছে। মূলত যুদ্ধ কিংবা শান্তি আলোচনা কোনোভাবেই ইরানকে বাগে আনতে পারছিল না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মাঝে যুক্তরাষ্ট্র নিজের শক্তি বৃদ্ধি করেছে, তাই আবারও হামলার মাধ্যমে ইরানের সক্ষমতা ধ্বংসের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে দেশটির সাথে ইরান চুক্তিতে আসতে বাধ্য হয় এবং সকল দাবি নিঃশর্তভাবে মেনে নেয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা আরও বলছেন, পুরো পরিস্থিতি এখন নির্ভর করবে ইরান ঠিক কতটা শক্তভাবে মার্কিন হুমকি মোকাবিলা করতে সক্ষম হয় তার উপর। তবে ইরান সর্বশক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ জারি রেখেছে। পাল্টা হামলায় ইরান এবার আর যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলছে না। এবার ইরান কেবল প্রতিরোধই করছে না, বরং মার্কিন বাহিনীর যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে ইরান নিজেও আক্রমণ পরিচালনা করছে। ফলে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে এগোবে তা নির্ধারণ করবে কে কত দীর্ঘ সময় ধরে প্রতিরোধ এবং হামলা চালানোর সক্ষমতা বজায় রাখতে পারবে তার উপর।